আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আব্দুল রাজ্জাক এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা আপনারা কি নিয়ে হচ্ছে বুঝে গিয়েছেন থাম্বনেল এবং টাইটেল দেখে। তো আজকে সকালে আমরা যাই রহমতগঞ্জ গরুহাট, এখন যাচ্ছি আমরা হাজারীবাগ গরুহাট। তো দেখা হচ্ছে কিছু সেখানে গিয়ে। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার ফ্রেন্ডরা গেতেছে, দেন সিয়াম মোত্তাকিন গেতেছে। তো চলেন যাওয়া যাক। তো গাইস, আমরা হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা এখানে আমি সিয়াম মোত্তাকিন দেন তাইম চাচ্চু গেতেছি। তো বাকি যারা যারা আছে তো সবাই ওইখানে আছে, তো ওদের সাথে গিয়ে দেন হাটে ঢুকবো একসাথে। হাটে চলে আসছি, আর এই যে হাজারীবাগ, এটা হচ্ছে বাজারের সামনে গরুগুলো আসছে। এই যে গরুটা বড় আছে, তো এখন আমরা ভিতরে যাব। তো চলেন যাওয়া যাক। বলদ গরু তিনটাই আছে হাটের ভিতরে, দেখলাম মাত্র, যাই এখনো ভিতরে যাই নাই, গেলে আরো দেখতে পারুম। এই যে জায়গায় সব দেশি গরু, আর এই যে বলদ আরো আছে, এই যে বলদ গরু, এই যে জায়গা সবগুলা বলদ গরু। রহমতগঞ্জ হাটের তুলনায় হাজারীবাগে গরু অনেক বেশি, পুরাটা বড়। এই জায়গা থেকে অনেক গরু এসে পড়েছে। গাইজ, আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটার দাম চাওয়া হয় 5 লাখ টাকা, এটা 2,70,000 পর্যন্ত দাম হয়। এর ভিতরে একটা গরু দেখছি, পাকড়া গরু। ধরো ধরো এটাকে, এটার দাম কত? 6 লাখ। এর দাম 12 লাখ টাকা চেয়ে। ইমতিয়াজ, হাজারীবাগের সব থেকে বড় গরু, এটা দাম চাওয়া হয় 12 লাখ টাকা। তো এই গরুটা মোটামুটি 8 লাখ টাকা পর্যন্ত নাকি দাম উঠছে। লাইফ সোল্ড হয়েছে কত? অন্য হাটের তুলনায় গরুর দাম অনেক বেশি। তো রহমতগঞ্জে গরুর দাম অনেক কম, আর হাজারীবাগে দাম বেশি হয় বেটা। তো গাইজ, হাজারীবাগে অনেক গরু, মানে গরু দেখে শেষ করা যাইতেছে না, মানে ওই মাথা এই মাথা এই মাথা এই মাথা গরু। আর এই যায় রিয়াদ, বড় বড় গরু আছে দেখতে পাচ্ছেন, অস্ট্রেলিয়ান। এবছর হাজারীবাগে প্রচুর গরু, তারপর অনেক জায়গায় নাকি বসে নাই। তো তারপরও প্রচুর গরু হাজারীবাগে, বলার মতো না। বড় ছোট মিডিয়াম সাইজ সব সাইজেরই গরু দিয়া হাজারীবাগে ভরা। যারা গরু কিনবেন হাজারীবাগে হাটে আসতে পারেন। তো এই হাটে গরু দিয়ে ভরা। এই যে একটা পাকড়া গরু, এই পাকড়া গরুটা সুন্দর। আর এই জায়গা থেকে মানে বলার মতো না, অনেক গরু আছে এই জায়গাটাতে। যারা এখন গরু কিনতে চান, মানে ঈদের কিছুদিন আগে, তারা হাজারীবাগে আসতে পারেন। এই গরুটার দাম চাওয়া হয় 5.5 লাখ টাকা। তো উনি 5 লাখ টাকা হলে ফিক্সড বিক্রি করবেন। এম এ পাস করছে। হ্যাঁ কই স্যার শুয়া পড়ছে, তার মানে এম এ পাস গরু। এটা কি পাস? এটাও এম এ পাস। ঠিক আছে। আপনি কি পাস? আপনি বিএ পাস, গরু এম এ পাস। তো গাইস, গরুহাটে যে হাসান ভাই, ওনার সাথে দেখা হয়ে যায়। তো উনি ব্লগ কন্টিনিউ করতেছিল, দেন আমিও ব্লগ কন্টিনিউ করতেছিলাম। তো ওনার সাথে দেখা হয়, ভালো হলো। গরু এটা আপনার? এটা কি জাতের গরু? এটার দাম চান কত? 1,25,000 আর এটা কত হলে বেচা কিনা করবেন? 1,10,000। এই পাগলা আছে। আর এই পিছনেরটা? 1,40,000 দাম। 1,40,000। এটা কত হলে বেচবেন? এটা নিলে 35 দাম। 1,35,000। ঠিক আছে। গাইস, হাটের ভিতরে আরেকটা গরু দেখি। এই গরুটার দাম চাওয়া হয় 7 লাখ টাকা। এই গরুটা নাকি 25 মন ফ্রিজিয়ান ক্রস একটা গরু। তো গরুটা সামনাসামনি দেখতে অনেক বড়, ক্যামেরায় কতটুকু বোঝা গেছে আমি জানি না। যারা এই গরুটা নিতে চান অবশ্যই চলে আসবেন, কারণ এই গরুটা সীমিত। ভিতরে একটা গরু দেখছি, পাকা গরু। এটার দাম 12 লাখ টাকা। ইমতিয়াজ, এটা কি পাস? এটা এম এ পাস। ঠিক আছে। আপনি কি পাস? আপনি বিএ পাস, ধরুন পাস। এটা 40, এটা 7 লাখ টাকা। 7 লাখ টাকা। মানে গরু আছে এই হস্টাল, ওই গরুর চুষ্টা বড় আছে। সবাই শোনো দিয়ামন, আমি এসেছি এই হাট মাতাতে। ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকো তাই। হেভি ঝটকা আছে আমার হাতিতে, আমার দামে আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ। কেউ 6 লাখ বলে, কেউ
তো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। কেমন হয়েছে বা ব্লগটা আজকে অতভাবে ভালোভাবে করতে পারিনি, কারণ বৃষ্টি একটু পর পরে বৃষ্টি নামতেছে, ভালোভাবে করতে পারিনি। তারপরও আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানা দিবেন। তো গাইজ কালকের ব্লগটা হবে খুবই ইন্টারেস্টিং, কারণ কালকে আমরা যাচ্ছি হযরতপুর গরুরহাটে। দেন কালকে দুইজন স্পেশাল ব্যক্তির সাথে দেখা হবে। তো কাদের সাথে দেখা হবে সেটা তো ভিডিও দেখলে বুঝবেন। তো আমি এখন পর্যন্ত শিওর না যে কালকে যেতে পারবো কি পারবো না, আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে তো যেতে পারবো, এবং আপনার সাথে দেখা করে দিব। দুইজন ফেমাস পিপলের সাথে দেখা হবে আমার। তো আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে তো সব প্ল্যান ক্যান্সেল। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকের ভিডিও। ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।